হ্যাঁ আমি জানি আপনারা শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, কিন্তু কিছু জিনিস শর্ট করতে গেলে আপনার লাইফটাই কিন্তু বেশি শর্ট হয়ে যাবে। তো চলুন আজকে আমরা আমাদের লেকচার নাম্বার 2 শুরু করি, যেইখানে আমরা আরও একটি নতুন ক্যারেক্টার 4K-তে গরিলা ক্যারেক্টার আপনাদেরকে দিব এবং আরও অনেক ব্যাকগ্রাউন্ড তো থাকছেই। আর এগুলার জন্য আপনার শেষ পর্যন্ত শুধুমাত্র ভিডিওটা দেখতে হবে এবং দেখার পরপরই শেয়ালের কার্টুন বানানো শুরু করে দিতে পারবেন। গত ক্লাসে আমরা সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, সেইখানে বিভিন্ন জিনিসপত্র আমরা সাজিয়েছিলাম, তারপর সেইখানে গ্রিন স্ক্রিন যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে নিয়ে এসে কথোপকথন করিয়েছিলাম এবং তারপরই আমরা ইনডোরের যে শটটা আছে সেটা রেডি করে ফেলেছিলাম। তো আজকে আমরা আউটডোরের শট বানানো শিখব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ক্যাপকাট। আর এই আজকের লেকচারে আমি আরও ডিফারেন্ট কিছু জিনিস আপনাদের দেখাবো যেখানে আপনার সচরাচর ভুল করেন। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আমি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে 3 রকমের ব্যাকগ্রাউন্ড আমি নিচ্ছি। 3টা ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে, কিন্তু এইটার 3টা কারণ আছে সেটা আমি বলছি। তো আমি এখানে 3 রকমের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। তো সবার আগে আমরা যেটা শিখবো সেইটা হচ্ছে হাঁটাহাঁটি, বাইরে হাঁটাহাঁটি করা। আর এটা তো খুবই সহজ, আপনাদের অনেকের কাছে কি ফ্রেম দিয়ে হাঁটাহাঁটি করা দেওয়া যায়। কিন্তু হাঁটাহাঁটি করা অবস্থায় কিভাবে একটা মানুষকে আমরা থামাইতে পারি, অথবা হাঁটাহাঁটি করা অবস্থায় কিভাবে থামায় কথা বলাইতে পারি, অথবা দুই পাশ থেকে 2 জন মানুষ আসলে কিভাবে আমরা হাঁটাইতে পারি, এইটাই আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম এইখানে আমি 2টা গ্রিন স্ক্রিন নিব, যেই 2টা গ্রিন স্ক্রিন অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিছি, আপনাদের জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে। তো ওই 2টা গ্রিন স্ক্রিন এখানে আমি নিয়ে নিচ্ছি। এইখানে দেখেন 2টা গ্রিন স্ক্রিন আমি নিয়ে নিছি, একটা হচ্ছে গরিলা আর একটা হচ্ছে শেয়াল। তো এই 2 জনকে আমি ফার্স্ট অফ অল রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে রিমুভ করে নিই এদের গ্রিন স্ক্রিনটা। গরিলারটা হয়েছে, ওয়েল 2 জনেরটাই রিমুভ হয়ে গেছে। এইবার আমরা দেখেন কি করি, আপনারা এই সব বিষয় অনেকে জানতে পারেন, তারপর আমি বলে দিচ্ছি। যে দূরে থাকবে সে হবে ছোট আর যে কাছে থাকবে সে হবে বড়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যদি সাইজে আপনি না মিলাইতে পারেন ব্যাপারটা খুব আনরিয়ালিস্টিক লাগবে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কাইটা দেওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ মানুষ স্কিপ করে চলে যাবে, দেখবে না। সো এটা আমি মিরর করে দিলাম। ও যেহেতু দূর থেকে আসবে ওকে একদম আমি ছোট রাখলাম, একদম ফ্রেমের বাইরে পাঠিয়ে দিলাম। এখন দেখেন শিয়ালটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, দেখতে পারতেছেন? শিয়ালটা আছে বাট দেখা যাচ্ছে না, ও ফ্রেমের বাইরে চলে গেছে। এইবার এই গরিলার পালা, এই গরিলাটাকে আমরা এই পাশ থেকে রাখবো, এই পাশ থেকে রাখা এইখান থেকে পাঠাবো। এখন কথা হচ্ছে এইখানে তো অন্যরকম ফ্রেম দেওয়া যেত বা অন্যরকম অ্যাঙ্গেল দেওয়া যেত, আমরা কেন এইটা দিলাম? কারণ এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইজি, আমরা একটা মাত্র অ্যাঙ্গেল থেকেই পুরো কার্টুনটা তৈরি করে ফেলতে পারি। কিন্তু আপনি যদি অন্য অ্যাঙ্গেল তৈরি করতে পারেন তাহলে সেটা খুব ভালো। তো চলেন এবার আমরা এই শেয়ালটাকে এখানে একটা কি ফ্রেম মাইরে দিলাম, শেয়ারের লেয়ারটার মধ্যে এখানে এই যে ডায়মন্ডের একটা কি ফ্রেম মারলাম, একটুখানি সামনে গেলাম, সামনে গিয়া এই যে অর্ধেক গেলাম, এই ব্যাকগ্রাউন্ডের অর্ধেক গিয়া এই শিয়ালটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। এখন কথা হচ্ছে ও এদিকে আসতেছে, তার মানে কি ও বড় হচ্ছে না? ও কিন্তু বড় হচ্ছে। সো কাছে আসলে বড় হয়ে যাবে, হ্যাঁ, মানে যখন দূরে থাকবে তখন ছোট থাকবে, যখন কাছে আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানটায় খুব দ্রুত গতিতে আসতেছে, এরকম কিন্তু করা যাবে না, স্পিড একদম ঠিকঠাকভাবে রাখতে হবে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি বড় করে দিলাম অ্যান্ড দেন এই কি ফ্রেমটা আমি ডিলিট করলাম। আপাতত আমি একটু মাঝখানে যাচ্ছি, এইবার ওকে এইখানটায় আনি আর একটু বড় করে দিই মাঝখান বরাবর। আচ্ছা, এখন দেখি স্পিড ঠিক আছে কিনা। ওকে, এইবার দেখেন আমার স্পিড যেটা আছে, স্পিডটা একদম পারফেক্টলি ঠিক আছে, কিন্তু ও কিন্তু এখানে দাঁড়ায় নাই, এখানে কিন্তু শেয়ালটা দাঁড়ায় নাই, ও এখান থেকে এই দেখেন পা চলতেই আছে। সেইটা কিভাবে ঠিক করব? ওকে, আগে আমরা গরিলাটা এখানে নিয়ে আসি। দেখেন গরিলাটাকেও ঠিক এইভাবে আমরা একটা কি ফ্রেম মাইরে দিলাম। মারার পর এই যে দেখেন ঠিক এই জায়গায় যেইখানটায় শিয়ালের কি ফ্রেম মারছিলাম ঠিক সেই জায়গাটায় গরিলারও কি ফ্রেম মারতে হবে। তো এই যে গরিলা এখানে আসলো অ্যান্ড ওকে আমরা একটুখানি বড় করে দিচ্ছি। ওকে, পাশাপাশি 2 জনকে আমরা দাঁড় করাইলাম। একটু স্পিডটা দেখি 2 জনের স্পিডটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ওকে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে 2 জনই কিন্তু এই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত চলতেই আছে, একজনও কিন্তু থামে নাই। তো এদেরকে থামানো কিভাবে যায়? দেখেন থামানোর জন্য 2 আঙ্গুল দিয়ে 2টা বড় করে দিবেন, একদম বড়। আচ্ছা, এরপর কি ফ্রেমটা যেখানে ঠিক তার সামনে যাবেন, এই দেখেন কি ফ্রেম লাল হয়ে আছে না, এই যে লাল, একটু সামনে যাবেন দেখবেন সাদা হয়ে গেছে। দেখেন অল্প একটু সামনে যাবেন, হ্যাঁ, অল্প একটু সামনে যাওয়ার পরে কেটে দিবেন, বাকি যতটুকু অংশ আছে অতটুকু কেটে দিবেন। এই যে স্প্লিট অপশনের মধ্যে চাপ দিলে বাকিটুকু বাদ চলে যাচ্ছে। ডিলিট করেন, ডিলিট। এবার গরিলারটা আমি ডিলিট করতেছি এখান থেকে, ডিলিট। ডিলিট। আচ্ছা, এবার একটু প্লে করি।
হ্যাঁ, এই যে এইবার এইখানে এদের স্থির থাকার যে গ্রিন স্ক্রিন আছে সেইটা আমি বসাবো। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইজি প্রসেস। তো আপনাদের প্রথম দেখে খুব ভয় লাগতে পারে যে এত কঠিন, এত হার্ড, বাট এখানে হার্ডের কিছুই নেই। সো এই যে এইখানটায় আমি ওরে বসাইছি। গত ক্লাসের লেকচার কারো কি মনে আছে? যদি মনে থাকে তাহলে ভালো, না মনে থাকলে আমি এই ক্লাসেও শিখিয়ে দিচ্ছি। দেখেন, আমরা ওকে এই জায়গায় ওর স্পিডটা মানে সাইজটা যতটুকু ছিল এই জায়গাতে ওর সাইজটা অতটুকুই রাখতে হবে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট চোখের আন্দাজে এটা করা। সো আমরা এটারে নিচে নিয়ে এটার উপরে পাঠিয়ে দিব। দেখেন, এই যে দেখেন ওর উপরে পাঠিয়ে দিছি। এবার এইটারে ধইরা আগেরটার মতন করে ছোট করে ফেলবো। এই দেখেন, হয় নাই হয়েছে কি, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দেখেন একদম আগে যতটুক ছিল হুবহু অতটুকু আমি ওরে করে ফেলছি। বুঝতে পারছেন আপনারা? তো তারপরে যেহেতু আমার কাজ শেষ, এইটা আঙুল দা ধইরা একটুখানি সামনে নিয়ে যাচ্ছি। এই যে শেষ, দেখেন একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার দেখেন এই যে হাইটা আসলো গরিলা, এই যে দেখছেন। আর শিয়াল তো গায়েব, শিয়ালটা আনবো কই থেকে? হ্যাঁ, শিয়ালটাও আনতেছি, দাঁড়ান, কারণ ওইখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এইটাই, ওকে ফাইন। তো এইটা আমি এইখান থেকে এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করলাম, তারপরে ওকে উল্টা পিঠে ঘুরাবো এইভাবে। তো ট্রান্সফর্মে গেলাম, মিররে গেলাম। হ্যাঁ, এখন ওরে এক্স্যাক্টলি ওইভাবেই রাখতে হবে। সেটার জন্য কি করতে হবে? এই যে এই লেয়ারটাকে ধইরা এভাবে আঙুল দিয়ে চাইপা একটু সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে সামনে আমি নিয়ে আসলাম, এই যে সামনে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, তো এইটার সাইজটা আগেরটার মতন করতে হবে। দেখেন এই যে আগের থেকে একটু ছোট হয়ে গেছে, তো এটা একটুখানি বড় করে দিচ্ছি। আমি বেসিক অপশনের মধ্যে যাব। যখন আমার খুব সূক্ষ্মভাবে ছোট বড় করতে হবে তখন বেসিক অপশনের মধ্যে গিয়া আমি সূক্ষ্মভাবে ছোট বড় করতে পারি। একটু নিচের সাইডে যাব, অপস, ওকে, মিলে গেছে আমার, একদম হুবহু মিলে গেছে। এবার আমি এইটাকে ফিক্স করে দিব, ঠিক করে দিব। আগে নিয়েছিলাম যে ঠিক করে দিব। এই যে একদম বরাবর, দেখেন একদম বরাবরভাবে মিলে গেছে। এবার পুরো দৃশ্যটা যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন এই যে শিয়ালটা আসতেছে। এই যে দুইজন থাইমা দুইজনের সাথে কথা বলা শুরু করতে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, এটা তো কোনো কার্টুনের জন্য না, আমি আপনাদের বোঝানোর জন্য করছি। তো দুইজন তো একসাথে কথা বলবে না, একজন কথা বললে একজন চুপ থাকবে, একজন চুপ থাকলে আরেকজন কথা বলবে। তারপর আমরা ক্যামেরা মুভমেন্ট করব গত ক্লাসে যেটা আমি দেখাইছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, আর দেখতে ইচ্ছা না করলে নাও দেখতে পারেন, আপনাদের ব্যাপার। এবার চলেন আমরা সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাই। ওকে, এইবার আমরা এই সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসতেছি। এখন দুইটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে তফাৎ কি? এখানটায় দেখেন এই রাস্তাটা একদম বাঁকাবাকি ভাবে চলে যাচ্ছে, এইখানটায় দেখতে পারতেছেন একদম বাঁকাবাকি ভাবে, কিন্তু এইটা কিন্তু পুরোপুরি বাঁকা না, মানে এইটা একটু হেলানো। এই যে দেখেন এইটা এইভাবে আসছে, হ্যাঁ এইটা এইভাবে আসছে, আর এইটা বাঁকাবাকি ভাবে আসছে। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে যদি কোনো রাস্তা এরকম ভাবে বাঁকাবাকি ভাবে আসে, ধরেন 3/4 ভাবে আসে, আবার এরকম ভাবে পুরাপুরি বাঁকা ভাবেও আসে, তাহলে আপনারা এই অ্যাঙ্গেলগুলো দিয়া কথা বলাইতে পারেন, হাঁটাইতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শুধুমাত্র এই দুই অ্যাঙ্গেলের রাস্তায়, এইটা আর এইটা, এইটা আর এইটা। বুঝতে পারছেন আমার কথা? রাস্তা যদি এইভাবে আসে তাও পারেন, রাস্তা যদি এইভাবে আসে তাও পারেন। ক্রোমাটোনস যারা ব্যবহার করেন, ড্রয়িং কার্টুন টুতে অনেকে এরকম অ্যাঙ্গেলের ক্যারেক্টারই ব্যবহার করেন। আমি যেহেতু প্রফেশনাল কোর্স করাই, সেখানে আমি 4, 5, 6, 7 যত রকম অ্যাঙ্গেল আছে সবগুলোই শিখাইছি। তো যদি কারো সময়ের অভাব থাকে বা মোবাইলে এত কিছু করতে মন না চায়, সে শুধুমাত্র এই অ্যাঙ্গেল দিয়েও করতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম বিষয়টা। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আবার এখানটা একটুখানি হাঁটায় দেখাচ্ছি ডেমো হিসাবে, আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি এটা একটু কপি করে নিচ্ছি, আমি এটা একটুখানি কপি করে নিচ্ছি, ডুপ্লিকেট অপশন। আচ্ছা, এটা আমি এখানে বসায় দিচ্ছি। ওকে, দেখা যাক কিরকম হয়েছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গরিলাটা আছে সেই গরিলাটা হাঁটতেছে খুব সুন্দরভাবে। আবার দেখাই আপনাদেরকে। ওকে, এইবার আসতেছে 3 নাম্বার আরেকটা রাস্তা। কি? এই রাস্তাটা কিন্তু বাঁকাবাকিও আছে, সোজাসুজিও আছে। এইখানে দেখেন, এই যে দেখেন এই রাস্তাটা দেখতেছেন, দেখা যাচ্ছে তো ক্লিয়ার ভাবে, এটা কিন্তু খুব সোজাসুজি ভাবে আসতেছে। এখন আমি যদি এই গরিলাটাকে ওইভাবে হাঁটাইতে চাই, এটা কোনোভাবেই হবে না। আপনাদের মধ্যে অনেক বোকাই আছে এই কাজগুলো করেন, বিশেষ করে আমার ছোট্ট বন্ধু যারা আছেন তারা এই কাজটা বেশি করেন। হ্যাঁ, এগুলা করা যাবে না।
তোমাদের শখের বশে তোমরা ব্যবহার করতেছো, ফাইন, কিন্তু এগুলা করা যাবে না। আমি জানি আমার অনেক অডিয়েন্স আছে যারা খুবই ছোট্ট, তো তারা কার্টুন দেখা বাদ দিয়ে শিখতে আসতেছে, সেটা আসলেই খুবই গ্রহণযোগ্যতা পাওয়ার একটা, মানে অ্যাটলিস্ট তাদের শেখার ইচ্ছা আছে, এটা খুব ভালো, এটা ভবিষ্যতের জন্য তাদের ভালো, কিন্তু পড়াশোনার খেয়ালও রাখতে হবে। তো এনিওয়েজ, আমি যদি এর এই রাস্তা দিয়ে হাঁটাই তাহলে এটা কিন্তু খুবই জঘন্য হবে। দেখেন, আমি যদি একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে এর একটুখানি বড় করে এমনি সামনে আনলাম, এই যে এটা হইলো কিছু, দেখেন তো, দেখেন এটা কিন্তু হইলো না। এই রাস্তায় এদের এইভাবে হাঁটানো যাবে না, কমন সেন্স। অনেকেই করেন, অনেক ছাত্র ছাত্রী আমি পড়াই, তো সেই ক্ষেত্রে আমি বিষয়টা বুঝতে পারি কে কোন ভুল করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আউটডোরে কিভাবে আপনারা হাঁটাবেন আর এই গ্রিন স্ক্রিনগুলো কিভাবে ব্যবহার করবেন। তো এখন আমরা আবার পূর্বের ফ্রেমের মধ্যে ফিরে যাই, যেখানে আমরা হাঁটানো দেখাইতেছিলাম। এখানে ক্যামেরা মুভমেন্ট আসলে কিভাবে করা যায় দেখেন। আপনারা যদি ডিরেক্ট এইটা সেভ কইরা একদম পুরোপুরিভাবে জুম করে শেয়ালের উপরে ফালান, তাহলে ভিডিওটা ফাইটে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন দেখেন, এই জায়গাটার মধ্যে আপনারা এটা কপি করে নেবেন, হ্যাঁ, ডুপ্লিকেট করে নেবেন। নিলাম ডুপ্লিকেট করে, এরপর এইটা আপনারা জুম করবেন। কতটুকু জুম করবেন? ওই যে শিয়াল যেখানে ছিল অতটুকু পর্যন্ত জুম করবেন। তো এটা জুম হচ্ছে না কেন? এই যে 2 আঙ্গুল দা করতে হবে আর কি। তো এইখানে ছিল শিয়াল, এটা খুব এইচডি একটা ব্যাকগ্রাউন্ড, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কারভাবে। তো শিয়াল এইখান থেকে কথা বলতেছিল, এইটারও আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, দেখেন এই যে ডুপ্লিকেট করে নিলাম। তো এইটা কিন্তু বড় করতে হবে, হাফ বডি দেখাবো আমি জাস্ট শিয়ালের, এই যে হাফ বডি ঠিক সেন্টারের মধ্যে থাকবে। আপনারা দেখতে পারতেছেন আশা করি, এটা পুরোপুরিভাবে এইচডি আকার হয়েছে, মানে একদম টোটালি ক্লিয়ার এইচডি। তো এই যে এখানে শিয়াল কথা বলতেছে, আচ্ছা এইটাই এখানে কই থেকে আসলো, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। এখান দেখেন এই যে শিয়াল এইখানটায় গরিলাটার সাথে কথা বলতেছে। এবার ওর কথা যখন শেষ হবে ওই সময় আমরা কি করব, এখানে একটা কাট লাগাবো এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে। দেখেন এই যে স্প্লিট নামের একটা কাট লাগানোর পর একে একটুখানি এই যে একটুখানি বামে সরাই দিব, যে এইখানটার মধ্যে গরিলাটা ছিল এইখানে সরাইছি আঙুল দিয়া। এবার গরিলার যে কথোপকথন আছে সেইটা আমি ডুপ্লিকেট করব, ওকে। এখান দেখেন ডুপ্লিকেট, এবার এইটা আমি এইখানে নিয়ে যাব। তো এইভাবে 1 মিনিটের থেকেও বেশি সময় ধরে কথোপকথন করাইতে পারবেন, কেউ বোর ফিল করবে না, ভিডিও কাইটা দিবে না। এই যে একদম টোটাল এইচডি আকারে আছে গরিলাটা, মানে একদম ক্যামেরাটার মাঝখানে বসাবো আর কি, মানে এই যে এই পুরো ছবি যেটা আছে সেটার মাঝখানে ক্যারেক্টারটাকে বসাবো। এবার যদি আমি একটুখানি প্লে করে দেখাই আপনাদের, এইখান থেকে ও কথা বলতেছে, তারপরে একটু সামনে গিয়া আবার গরিলা কথা বলতেছে, ওকে ঠিক আছে। এটা যদি আপনারা জুম করে করতে চাইতেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ফাইটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, কিন্তু এইখানে কিন্তু একটুও ফাটে নাই, এটা সম্পূর্ণরূপে এইচডি আকারেই আছে। হ্যাঁ, এটা আপনারা বড় ছোট করতে পারেন আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী। এরপর আর কি এটা আমরা এখন সেভ করে দিব। সেভ করে এটার ফাইনাল যে এডিটিং আছে, ফাইনাল এডিটিংটাও আমরা এখান থেকে করতে পারবো। এই যে কথা বলা শুরু করলো, দুইজন একসাথে বলতেছে এখন, অ্যান্ড দেন একটু সামনে গিয়ে শিয়াল বলা শুরু করলো। হ্যাঁ, ওরা আসলে ব্যবসা নিয়ে কোনো একটা আলোচনা করতেছিল, কারণ প্রথমই আপনারা দেখতে পারতেছিলেন যে শিয়াল খুব গরিব, সেটা নিয়ে আলোচনা করতেছিল। এখন ওরা 2 বন্ধু ব্যবসা নিয়ে আলোচনা করতেছে, অ্যান্ড দেন ওরা ব্যবসা করবে এবং তারপরে বাঘ যে আছে, বাঘ ওদের ব্যবসায় বাগড়া দিবে, এরকম কিছু একটা কাহিনী। ছোটদের জন্য কাহিনী, ওদের জন্য তো আর খুব জটিল কোনো কাহিনী দেওয়া যাবে না। তো এইটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি আপাতত। ওকে, এটা এক্সপোর্টও করে নিছি, অ্যান্ড এখানে আমি ওইটা নিয়েও আসছি। এবার আরও মজার কিছু বিষয় আছে। এইটা কতক্ষণ হয়েছে? 17 সেকেন্ড। দেখেন এইটা হয়েছে 17 সেকেন্ড। আচ্ছা, ভুল জায়গায় চাপ দিয়ে দিচ্ছি, সরি। এইটা হচ্ছে মাত্র 17 সেকেন্ড, কিন্তু আমার কথোপকথন ধরেন 1 মিনিটেরও বেশি। তো কিভাবে করব? এখন জাস্ট কপি পেস্ট করে দিতে হবে। কিভাবে? এই যে দেখেন ওরা হাইটা এসে একসাথে কথা বলতেছে না? হ্যাঁ, তো এখান থেকে আমি কাট লাগাবো। এই যে দেখেন কাট করলাম একটা, আচ্ছা এইখানে আরেকটা কাট লাগাইলাম, ভালো কথা। এইবার এইটারে আমি
কপি করব, মানে যতবার ইচ্ছা যতগুলা সিনে মন চায় অতগুলা সিনে এখন এটা বসায় দিব, কপি করে এটা ধরে এন্ডিংয়ে বসায় দিব। দেখেন এটা বড় হয়ে গেল, এদের কথোপকথনটা বড় হয়ে গেল এবং বোরিংও লাগবে না, কারণ অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে যখন তখন, মানে একটু পরপরই 4-5 সেকেন্ড পরপরই অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে, কখনো ওর দিকে জুম, কখনো ওর দিকে জুম, কখনো আমরা দুই পাশে মানে দুইজনকেই দেখাচ্ছি। সো এই ক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু খুব সুন্দরভাবে এঙ্গেজিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটারে আরও এঙ্গেজিং করা যায়, সামনে থেকে যদি আপনি একটা গরুর গাড়ি বা সাইকেল নিয়ে যেতে পারেন, যে একটা বানর সাইকেল চালা সামনে দিয়ে এদের যাচ্ছে, তো এটা আরও বেশি এঙ্গেজিং হয়ে যাবে। কিন্তু সাইকেল চালানোটার গ্রিন স্ক্রিন আমি আপনাদেরকে দেই নাই, বা আপনারা অনেকেই হয়তো পারেন না, বাট কোর্সের যারা আছেন, যারা দেখতেছেন ভিডিও কোর্স থেকে, তারা সাইকেল চালানো পারেন। সো তারা এইভাবেও এঙ্গেজিং করতে পারেন, মানে শুধুমাত্র 2টা ক্যারেক্টারই এখানে দিবেন তা না, আশেপাশে কিছু ছোট ছোট ক্যারেক্টার আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, এইভাবে আরও বেশি এঙ্গেজিং করতে পারেন। তো এই গেল তাদের কথোপকথন, আউটডোরের কথোপকথন। গত ক্লাসে আমরা দেখছিলাম ইনডোরের কথোপকথন। আর এই যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিছি, এবং নেক্সটে কি করলে আপনারা ভিডিও বানাইতে পারবেন সেইটা আমাকে একটু বলবেন, আমি আপনাদেরকে সেইটাও বুঝিয়ে দিব। আর আজকের ফাইলের পাসওয়ার্ড হচ্ছে 7887। আমি আবারও বলছি 7887। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে এই পাসওয়ার্ডটা দিলে আপনারা আপনাদের ফাইল পেয়ে যাবেন।